নিয়ে এসেছি আজকে অনেক পুরনো একটা সাবেকি রান্না, ঝিঙের জল বড়া। রান্নাটি মূলত গরমকালেই খাওয়া হয়। গরমকালে একটু হালকা খাওয়ার জন্য এই রান্নাটির উৎপত্তি হয়েছিল। অতুলনীয় খেতে, একদমই কোনো রকম মশলার ব্যবহার করা হয় না, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়। গরমকালে এখনও অনেক বাড়িতেই এই ঝিঙের জল বড়াটা প্রায়শই কিন্তু বানিয়ে নেওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ঝিঙের জল বড়া। এর জন্য যেটা লাগবে সেটা হলো ঝিঙেই এখানে মূল ইনগ্রেডিয়েন্ট। ঝিঙেটা নিয়ে নিয়েছি, এখানে খুব বড় ঝিঙে ছিল তাই হাফ হাফ করে আমি কেটে নিয়েছি। এরপর আমি ঝিঙের ছালগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে কেটে নেওয়া আমার হয়ে গেছে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার যেটা লাগবে বড়াটা বানিয়ে নেব আজকে আমি মসুর ডালে। তবে এখানে বলে রাখি, বড়াটা কিন্তু মূলত আগেকার দিনে যেটা বানানো হতো মটর ডাল দিয়ে। যেহেতু আমার বাড়িতে মটর ডালটা খুব একটা খাওয়া হয় না, তাই জন্য আমি মসুর ডালেই বানাচ্ছি। মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে বড়াগুলো বেশ ফুলো ফুলো হয় আর নরম হয়। এইবারে কড়াইতে আমি প্রথমেই দিচ্ছি সর্ষের তেলেতে কালো জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেঙে। ফোড়নের বেশ সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেটা দিয়ে বিশেষ কিছুই মশলার ব্যবহার হয় না, প্রথমেই বলেছিলাম। শুধু একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। প্রথমে হলুদ নুনটা দিয়ে একটুখানি সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, 2-3 মিনিট একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরেই এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল, যাতে ঝিঙেটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। তবে ঝিঙে থেকেও প্রচুর পরিমাণে জল বের হবে, তাই জলটা একটু দেখে ব্যবহার করতে হবে। এরপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঝিঙেটা একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই বেটে রাখা ডালটা, চামচে করে নিয়ে একটু একটু করে নিয়ে এইভাবে বড়ার আকারে আমি ওপরে কিন্তু দিয়ে দিচ্ছি। এটাই এই রান্নার মূল বিশেষত্ব। বড়াগুলো কিন্তু আগে ভেজে নেওয়া হয়নি, এই ঝিঙের যে ঝোল তার মধ্যেই কিন্তু বড়াগুলো তৈরি হয়ে যাবে। একটা একটা করে চামচে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ ফুটতে দিয়েছি, প্রায় 5-7 মিনিট ফোটার পর দেখুন বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর বড়াগুলো তৈরি হয়ে গেছে, একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি। এরপরে যেটা দেব সেটা হলো একদম শেষকালে কিছুটা সর্ষে আর পোস্ত বাটা। পোস্তটা একটু বেশি ছিল, সর্ষেটা একদমই কম ছিল। আর দিয়ে দিচ্ছি কিছু পাকা লঙ্কা, তবে পাকা লঙ্কা না থাকলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমার কাছে আজকে পাকা লঙ্কা ছিল, লাল লাল দেখতেও ভালো লাগবে, তাই জন্য আমি এখানে লাল পাকা লঙ্কার ব্যবহার করেছি। তবে সবুজ কাঁচা লঙ্কাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। ব্যাস, আর কিছু না, 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি রান্নাটা। শেষকালে একটুখানি মিষ্টি দেব, যেহেতু এইটা নিরামিষ রান্না, মানে মসুর ডালটা না থাকলে যদি মটর ডাল দিয়ে বড়াটা করেন তাহলে পুরোপুরি নিরামিষ হচ্ছে, সেক্ষেত্রে একটুখানি চিনি ব্যবহার করতেই হবে। আর এই রান্নাতে একটুখানি চিনি দিলেও ভালো লাগে। একটুখানি চিনির ব্যবহার করেছি, বেশ মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এবারে রান্নাটা একদম রেডি, মাখো মাখো হলেই কিন্তু রান্নাটা রেডি। ওপর থেকে শুধু শেষকালে ছড়িয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল, এটা না হলে কিন্তু একদমই চলবে না। ব্যাস, একদম রেডি গরমকালের পুষ্টিদেয় অথচ অতুলনীয় স্বাদের ঝিঙের জল বড়া। প্রায় 100 বছরের পুরনো এই রান্নাটি কিন্তু এখনও প্রায় বাড়ি বাড়ি হয়ে থাকে গরমকালে। অনেক বাড়িতেই প্রায় প্রতিদিনই হয়ে থাকে এই ঝিঙের জল বড়া। তবে সেক্ষেত্রে কিন্তু আরও একবার বলছি, অথেন্টিক্যালি যদি রান্নাটা দেখেন তাহলে কিন্তু মটর ডালেতেই তৈরি হয়, মানে বড়াগুলো তৈরি হয়। আমি কিন্তু আজকে মসুর ডালে বানিয়েছি, চাইলে আপনারা মসুর ডালেও বানাতে পারেন, অথবা আমিষভাবে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন।